সকাল বিকালের নাস্তা এবং বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তৈরি করে দেখাচ্ছি মজার একটি রেসিপি। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো মজার এগ স্যান্ডউইচ। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। লাইক ফলো দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না যে আজকের রেসিপিটা কেমন লেগেছে। তো এক স্যান্ডউইচ তৈরি করার জন্য প্রথমে আমি 4 পিস ব্রেড নিয়েছি। প্রথমে আমি ব্রেডের যে সাইডের অংশগুলো আছে আমি সেগুলো কেটে নিচ্ছি। আপনারা চাইলে সাইডের যে অংশটা সেটা না কেটেও এক স্যান্ডউইচ তৈরি করতে পারেন, তবে সৌন্দর্যের জন্য আমি এটা সাইড থেকে কেটে ফেলে দিচ্ছি। তো আমি একটি ব্রেড সাইড দিয়ে কেটে নিয়েছি। এটা কেটে আমি আপনাদের দেখাচ্ছি, এভাবে আমি কেটে নিয়েছি এবং বাকিগুলো আমি একইভাবে কেটে নিব। দেখুন আমি 4 পিস ব্রেড দিয়ে একইভাবে কেটে নিয়েছি। এখন এটা এক সাইডে রেখে পরবর্তী কাজে আমি চলে যাচ্ছি। এখানে আমি 3টা ডিম সিদ্ধ করে নিয়েছি। এখন আমি ডিম 3টাকে গ্রেটার সাহায্যে গ্রেট করে নেব। আপনারা চাইলে এটা ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিতে পারেন, আবার কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। আমি এখন এই চিকন গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। তো দেখুন 3টে ডিম আমার গ্রেট করা হয়ে গেছে। এখন এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে সাদাটাও দিতে পারেন। 1 চামচ দিয়ে দিচ্ছি চিনি। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লেবুর রস। চেষ্টা করবেন লেবুর রসটা অবশ্যই দিতে, এতে করে ডিমের যে এক্সট্রা গন্ধ সেটা থাকবে না। 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি গাজর কুচি, এটা আমি গ্রেট করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ মেয়োনিজ। 1 চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস। এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিক্স করে নিব। তো দেখুন সবগুলো একসাথে মিক্স করা হয়ে গেছে। এখন আমি ব্রেডের উপরে আমি দিয়ে দিচ্ছি। আমি প্রথমে 1 পিস নিয়ে চামচ দিয়ে উঠিয়ে আমি দিয়ে দিচ্ছি। এটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিতে পারেন। এখন আমি আরেকটি ব্রেড নিয়ে উপরে দিয়ে চেপে দিয়ে আটকে দিচ্ছি। তো দেখুন স্যান্ডউইচ তৈরি হয়ে গেল। আমি আরেক পিসে একইভাবে দিয়ে দিচ্ছি। এরই মাঝে তৈরি হয়ে গেল হেলদি এগ স্যান্ডউইচ রেসিপি। আমি এটা একটি আপনাদের কেটে দেখাচ্ছি। আমি এভাবে লম্বাভাবে কেটে দেখাচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। তো দেখুন দেখেই বোঝা যাচ্ছে কতটা ইয়ামি। এটা তো বাচ্চারা খেয়ে খুবই খুশি হবে। ছোট বড় সকলে এটা খুবই মজা করে খেতে পারবে। এটা বানাতে কিন্তু একদমই সহজ। আপনারা বাসায় একবার হলেও এটা বানিয়ে দেখবেন, বাচ্চারা অনেক খুশি হবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।